না, লাকিলি এখানে গর্ত সেভাবে নেই। আবার তো এরা বলা যায় না ভোটের আগে খুঁড়ে আমরা কত কাজ করছি দেখানো আরম্ভ করলে বিপদ আছে। না, কি জানি কি হবে এবার বোঝা মুশকিল। হুম, ওটাই তো, কে কার সাথে আছে কে কার সাথে নেই। হ্যাঁ, এরা কখন কার সাথে কে গাঁটছড়া বাঁধছে, কে বেরোচ্ছে, কে ঢুকছে, কে এমএলএ কিনছে, ঘোড়া কেনা বেচা করছে না কি করছে। পলিটিক্স খুব জটিল। ভোট দিতে হয় বলে দিই, চেঞ্জেস তো সেভাবে চোখেও পড়ে না। ওর মা যে চলে যাবেন, সত্যি কথা বলছি, এটা আমি জানতাম, অনেক আগে থেকেই জানতাম দাদা, কিন্তু মানুষ আশায় লড়াই করে না, মন মানতে চায় না। আমরা যা করছি আমাদের বন্ধু বান্ধব, মা বাবা, আত্মীয় স্বজন, এদের টানেই করছি। পেটের দায় ঠিকই, শুধু পেটের দায়ে যদি থাকতো না, মানুষ এত বড় বড় জিম্মেদারি মাথায় তুলতো না। মানুষ বাঁচে কম। এই আমার তো জি ভর গয়া। হুম, সেটাই। আবার আধার কার্ড দিতে দৌড়চ্ছি, মাথা টাথা ধরে আছে। প্রায় রাত 12টার দিকে ঘড়ির কাঁটা এগোচ্ছে। ঢাকুরিয়া দক্ষিণাপনের ওখানকার ব্রিজটা ক্রস করলাম। গড়িয়াহাটের ব্রিজ।
বালিগঞ্জ আর্মি ক্যাম্পের কাছাকাছি না আমরা? ওই তো এয়ারফোর্সের ক্যাম্প। চলে এসেছি। হ্যাঁ, অলমোস্ট বায়ুসেনা ক্যাম্প। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলে। আরে ভগবান, চলে যাবে। ফেরার সময় পারলে অ্যাভয়েড করবেন, কারণ আপনার চাকা একটা তো ইয়ে হয়েছে। যাওয়ার সময় এটা কি আসবে? আচ্ছা, ভোটের আগে কাজ দেখাবে। ঠিক জায়গায় আছি তো আমরা? হ্যাঁ, একদম ঠিক জায়গা আছে। আসছে শুনে। অন্ধকার, কেউ নেই, তার মধ্যে সিগন্যাল ফেলেছে। ও কেউ নেই, ওর রাত্রে বন্ধ থাকে ক্যামেরা বন্ধ থাকে তো, তাহলেই ভালো। নিয়ম মেনে চলা ভালো। নিও আমরে তো বন্ধ হচ্ছে। ওই ফুটের 2-3টে দোকান খোলা। হ্যাঁ, এই ফুটে তো কিছু নেই, দেখতে পাচ্ছি না। আমি নজর রাখছি, যদি এই ফুটে কিছু নজর পরে আমি বলছি। নাইনটি % এখন দোকান বন্ধ। রাত বাজে 12টা, নতুন দিন শুরু হয়ে গেল 12টা হিসেব অনুযায়ী। তার মানে ডবল জার্নি করে আবার আমি ফিরে যাচ্ছি। ওরঙ্গদা কি বার গো আজকে? শুক্রবার না? শুক্রবার কত, 20 তারিখ না 21 তারিখ? 20 তারিখ শুক্রবার, 20শে ফেব্রুয়ারি 2026। একটু ফল মিষ্টি কিনে ওকে দিয়ে, আচ্ছা কালকে সকালে আমরা একটু বেরোবো, বেরিয়ে একটা ঠাকুরমশাইয়ের সাথে একটু কথা বলতে হবে। এমন ঠাকুরমশাই যে আর কি করে শ্রাদ্ধ কাজ। কোনখানটায় গো? আচ্ছা, গিয়ে করবে, ভবানীপুর যাবে? অবশ্য আমি ট্যাক্সি করে তুলে নেব। আচ্ছা, আমার চেনা একজন আছে, আপনার শুকনোপুকুরের লোকের সাথেও কথা বলে নিচ্ছি, ঠিক আছে? যদি রাজি, একজন চেনাশোনা আছে, এবার সে ভবানীপুর যাবে কিনা জানি না। সন্তোষপুরে যে বাটার দোকান আছে, বাটার দোকানে যে ছেলেটা সেলসম্যান, ও আমার বন্ধু হয়। ওর আজকে বিয়ে, তাই জন্যেই আর কি বেরিয়েছি। ওকে এইগুলি দিয়ে এখন আমি ডাইরেক্ট বিয়ে বাড়ি ঢুকে যাব। অলরেডি শুরুও হয়ে গেছে। হ্যাঁ, এর আছে, বা সোজা গেলে লক্ষ্মীতেও পেয়ে যাবো। লক্ষ্মী থেকে নি, মা লক্ষ্মী, হ্যাঁ আছে, অনলাইন আছে, মা লক্ষ্মীতে পেয়ে যাবো।
মা লক্ষ্মী আমাদের ঠেলায় অনলাইন হয়ে গেছে, আগে ছিল না অনলাইন। তারপর রোজ আমি গরম গুড়ের রসগোল্লা খাওয়া আরম্ভ করলাম শীতকালে, পেটের পক্ষে ভালো গরম গুড়ের রসগোল্লা, ব্যাস। মা লক্ষ্মীও দেখলো না আমাকে তো অনলাইন হতে হবে, মা লক্ষ্মী অনলাইন হয়ে গেল। ও বাজারের ভেতরের কালী মন্দিরে পুজো হচ্ছে। আমরা চললাম অরিজিতের বিয়ের উদ্দেশ্যে। এখন তাহলে বরযাত্রী আছে। হ্যাঁ, বিশেষ আড়ম্বর নেই, কিচ্ছু নেই, বন্ধু বান্ধবদের মধ্যেই, পাড়ার মধ্যেই ছোট করে আয়োজন করেছে। কারণ মানে পাত্রীর বাড়ির অবস্থা, পাত্রের বাড়ির অবস্থা দুজনেরই আর্থিকভাবে খুব স্ট্রং নয়, আর এরা আমার ছোটবেলার বন্ধু। তো আমি কখনো এদেরকে মানে কি বলবো, ইয়ে করতে পারি না, এড়িয়ে যেতে পারি না। আমরা যাচ্ছি কালিকাপুর বল খেলার মাঠ। বল খেলার মাঠই ভাড়া দিয়েছে। মাঠে আমি কালকে ওখানে গেছিলাম, প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছিল দেখছি। ওখানকার পাড়ার যে পাড়ার মানে যে বাড়ির মেয়ের সাথে বিয়ে হচ্ছে, ওই বাড়িটাকে সবাই বলে নস্কর বাড়ি, নস্কর বাড়ি বলে চেনে। আমার আরেক বন্ধু আছে অর্পণ নস্কর, সিভিল ইঞ্জিনিয়ার, ওর জ্যাঠার মেয়ের সাথে এই অরিজিতের বিয়ে হচ্ছে। অরিজিৎ আমার স্কুলের, অর্পণ নস্কর আমার স্কুলের, আমরা এক স্কুলে পড়েছি। হ্যাঁ, যেখানে কপালে লেখা সেখানেই হবে। ও মা, 1 2 3 জন বসে আছে, বসে মুখে মুখে আলোচনা করছে। বাহ, একদম এই সামনেই নামন প্রিয়াশা অরিজিৎ, এই হচ্ছে বন্ধুর। ওকে, ও কি পৌঁছে গেছে জানি না। আমি বলেছিলাম আড়ম্বরহীন, বাট আমি কতটা ভুল ছিলাম সেটা গিয়ে টের পেলাম। কি ডেকোরেশন এবং কি সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, না দেখলে বিশ্বাস করা যাবে না। খুব সুন্দর ডেকোরেশন করেছে, থাম টাম লাগিয়ে। ঝাড়লণ্ঠন, মূর্তি, থাম, এই ডেকোরেটরকে সত্যিই আমি এখানে এই ছবিটা দিয়ে রাখলাম, কারণ যদি কেউ করাতে চায় ডেকোরেশন, এদেরকে অবশ্যই যোগাযোগ করতে পারে। ভেতরে ফোয়ারা, চেয়ার, মানে ব্যাঙ্কোয়েট যেরকমভাবে সাজানো হয় ঠিক সেভাবেই। এরকম অবাঙালিদের বিয়ে আমি দেখেছি, বাঙালিদের বিয়েতে এরকম আরম্ভ আমি চট করে পাইনি। ধন্য দাদা। বাহ, এলাহি কাণ্ড।
এলাহি কাণ্ড। এখানে একটা স্টেজ হয়েছে। বর এসেছে বীরের ছাদে, বিয়ের লগ্ন 8টায়। এখানে যদিও 8টার বহু আগে বিয়ের লগ্ন এবং বরকে তাড়াতাড়ি আসতেই। অরিজিৎ এসে গেছে, আমাদের বর প্যান্ডেলে এন্ট্রি নিয়ে নিয়েছে। লগ্ন পেরিয়ে গেছে। বাবা একটু ডান হাত কাপড়টা একটু সরাতে দিতে পারে, একটু হাতটা বের করতে হবে, হাতটা এই একটু বের করতে হবে, সামান্য একটু বের করতে হবে। বার হয় না, হ্যাঁ হবে, হ্যাঁ ওই বলে এইটা এরকম হবে। আগে আচমন করে নাও তুমি। বিয়ের সমস্ত অনুষ্ঠানেরই ছবি তোলার চেষ্টা করেছি। কাল রাত্রি শুরু হওয়ার কথা রাত 8টায়, তাই তাড়াহুড়ো করা হচ্ছিল। কাল রাত্রির কারণে তাড়াতাড়ি অনুষ্ঠান কন্টিনিউ করা হলো এবং কোথাও কোথাও আমার মনে হলো যেন একটু কিছু কিছু অনুষ্ঠানকে সংক্ষিপ্ত করা হলো। এই যে ও তাকাচ্ছে, ও হাসি মুখে আর কিছুতেই ফোটে না ছেলের, কিরকম একটা গরু চোরের মতো মুখ করে বসেছিল। ভাই এত কনফিউজড কেন তুই? তোর মুখ দেখে মনে হচ্ছে ভীষণ কনফিউজড তুই। মুখ দেখে মনে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দেবে। দাদা হাসো, কি হলো? হাস রে পাগলা, এদিকে তাকা একবার আমার দিকেও। ঠিক আছে। খুব কষ্টে ওর একটা ছবি নেওয়া গেছে, যেখানে চেষ্টা করেছি ওর কিছু বল তোলার। কি বলবো সেটা তুই বল। ভালো লাগছে, পরে তুলবো আর পরে তোলার। ভাল লাগছে কিন্তু তোকে। আচরিও হইয়া সাবধান। নিজের সাবধান, নিজের কাছে যদি করতে পারো তাহলে ভালো, নাহলে তোমার কলিতে আসছে মানে তুমি কলি কর্ম করতে হবে তো। হ্যাঁ ঠিক। ওই আপনি কি মগরা বললেন ঠাকুরমশাই? আপনার বাড়ি মগরা? মগরাহাট বাড়ি না, আমার উত্তর রাধানগরে বাড়ি। রাধানগর, উত্তর রাধানগর বললে থানা তো, যেমন বারাইপুর থানা, এরকম থানার কথা বললে যাদবপুর থানা। ওটা কি হুগলি পড়ছে? হ্যাঁ হুগলি পড়ছে না উত্তর 24 পরগনা? এইখানে ডায়মন্ডে, ও ডায়মন্ড হারবার লাইনে। হ্যাঁ রাইট 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 রাইট, সরি সরি সরি, মগরাহাট। আমি মগরার সাথে গুলিয়ে ফেলেছি। ডিস্ট্রিক্ট থেকে বাস করেছি। আচ্ছা আচ্ছা, শিষ্য আছে, শিষ্য সামন্ত থাকতেন টোলে থেকে পড়াশোনা। আচ্ছা ঠিক আছে বাবা। এইটুকুনি ওই জন্য যেখানে যেমন হয় সেখানে তাদের মানিয়ে দিতে হয়। আমার পেটটা চিন্তা করতে হবে, পেটের চিন্তা করতে হবে। সত্য কথা বললাম, এটা বৃত্তি। সবাই সাথে মানিয়ে আমার একদমই বলে তেমন কোনো ব্যাপার নেই। না কিছু করে না। আমি ওই আপনি বলছেন আমি কোনো দ্বন্দ্বের মধ্যে যাই না। যে জানে সে দ্বন্দ্বের মধ্যে যাবে না, সেটাই বাস্তব কথা বললাম। যে জানে সে দ্বন্দ্বের মধ্যে যাবে না, আর যে জানে না সে দ্বন্দ্বের মধ্যে দ্বন্দ্ব বাড়িয়ে বাড়িয়ে চূড়ান্ত জায়গায় নিয়ে যাবে। আমরা ভাই আমরা দুজনেই ঠাকুর মশাই, আমাদের ভিত্তি হচ্ছে গাজন ক্রিয়া, কর্ম করে খেতে এসেছি। তাহলে দুজনের মধ্যে যদি অশান্তি হয় তাহলে আউটলোকগুলো কি বলবে? ঠিক, আমি এটা বলি। সঠিক সঠিক সঠিক। সেইটার জন্য আমি কোনো কারোর সঙ্গে দ্বন্দ্ব করি। বাবা ওইটা ভালো, তাও পারো ওইটা। ঠিক আছে, আমার বন্ধুটিকে একটু এমনভাবে বাঁধবেন কেন অসুবিধা হচ্ছে?
এই যে পায়ে যদি খিল ধরে একটা টুল দিয়ে রাখো। আমাকে একটা কথা বলি, আর এই লাঠি রয়েছে তার সামনে বলি, তুমি হুটাট করে তুমি ব্রহ্মপুরে জন্মগ্রহণ করেছো তো, তুমি হাত জোড় করে নমস্কার করলে করা হয় অফিস থেকে, নমস্কার দাদা ভালো আছে, হয়ে গেছে। ঠিক আছে, 8 রকমের নমস্কার আছে বাপ। তুমি কারোর পায়ে হাত দিয়ে নমস্কার করো না, তাকে ছোট করো না, তুমিও ছোট হো। কারণ তুমি যখন নমস্কার করতে যাবে আমার এই ভিতরে কাঁটার মতো বিঁধবে, কারণ আমি তো ব্রাহ্মণ। ব্রাহ্মণ কারোর পায়ে হাত দেয় না, ব্রাহ্মণের পায়ে লোকে হাত দেয়, কিছু মনে নিও না, যেটা বাস্তব বলছি। তো আমার তুমি না হাত জোড় করবে, নমস্কার করবে কোনোদিন, তাহলে এদেরকে ছোট হলো না। অপরাধ কারা হবে বলো তো, এনার হবে তোমার হবে। থেকে সৃষ্টি কাম ওই জন্য ঘটছ বাবু থেকে অনেকটা নিচে না, মুখেই আর বাবুই। সেই জন্যে আমি তোমার একটা কথা বললাম, রাজ্যমাই হিসেবে বললাম, তুমি হাত করলে মুখে হাত দিয়ে দেখো, তুমি যাচ্ছ ঠাকুরের কোনো পূজা মানে বাজার করে যাচ্ছ, তোমার মন্দির সামনে পড়েছে, তুমি যদি হাত দুটো এখানে রেখে ওই বাজারের ব্যাগ দুটো এরকম রেখে মাথা নত করো, নমস্কার করা হয়, শুয়ে পড়ে নমস্কার হয়, সাষ্টাঙ্গে যেটা বলে। শাস্ত্রসম্মত আমি যেগুলো বলছি শাস্ত্রের কথা। হ্যাঁ, সাষ্টাঙ্গে নমস্কার। পায়ে হাত দেওয়ার দরকার নেই। পায়ে কাকে হাত দেবে? বাবা মাকে পায়ে হাত দেবে সর্বদাই। জননী জন্মমুচ্ছ স্বর্গাদেবী করে গেছে, স্বর্গের থেকে বড়। আর পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা এই পরমান্তব পুরীতরে প্রীতমাপন্নে প্রিয়ন্তে স্বর্গদেবতা। বাবার উপরে দেবতা নেই, ঠিক আছে? যতদিন বাবা মা বেঁচে থাকে সেই ছেলে যদি কোনো পূজা পাঠ না করে, কোনো দেবতার আক্ষেপ করার কোনো জায়গায় নেই। প্রিয়ন্তে ভালো করেছেন, আলোটা নিয়ে নিয়েছেন, বড্ড গরমের ইয়ে লাগছিল। দাদু এই কথা বললাম, কিছু মনে নিও না। তুমি নাচ জামাই হয়েছে তো, পরে তোমার সঙ্গে দেখা হবে আমার। তবে ওনার সঙ্গে যেরকম তুমি যজমানার পুরে সবসময় দেখা হবে, আমার সঙ্গে তো তাই হবে না। কোনোদিনের তরে পায়ে দিবার করবে না। কথাগুলি এই ব্রাহ্মণ পুরোহিত বললেন, এটা আজকের যুগে কতটা ভ্যালিড, যুগধর্ম বলে একটা ব্যাপার আছে, সেটা ভুলে গেলে চলবে। মেকআপ কমপ্লিট হয়নি? আচ্ছা হোক, আজকেই তার দিন, আজকেই সবচেয়ে সুন্দর সেজে গুজে তাকে আসতে হবে। হ্যাঁ, 5 জনের সব আমার কাছে ডেকে নিয়ে আসে, এগুলো নিয়ে যাবে, এগুলো রবিন আমাকে ফোন করেছিল, আসবে বলেছিল, আমি বলেছি ভাই আমি তো বলতে পারি না, তুই ওর পারমিশন নিয়ে আসিস। তবে ওই দিনকে আসছে। তুই চাপ নিস না ভাই, তুই জল খা। যা হয় রিলিফ দাও ওকে, বেচার চাপ, ভীষণ চাপে আছে। আবার টয়লেট লেগে যাবে রে পাগলা। তুই বরং কফি একটু খেতে পারতিস, ঘুম ঘুম পেলে অনেকক্ষণ মন্ত্র চলবে। রাখো, হাতের কাজে লাগতে পারে। বেচারাকে দেখে কষ্টই হচ্ছিল, একটার পর একটা অত্যাচার সহ্য করতে হচ্ছে। একটা বাইরে আমি একদম বিন্দু মাত্র মন্ত্র বলাবো না, কিন্তু 6:51 হয়েছে, কাল রাত্রে আছে দাদা, কোনো মন্ত্র করাবেন না, কাল রাত্রে হয়ে যাবে। ও হ্যাঁ, কাল রাত্রির আবার একটা নিয়ম আছে তো। হ্যাঁ, একদম হেঁটে দেবে, তুমি আসো তো। কি হচ্ছে জানি ঠাকুরমশাই, সহ্য করেছি। ঠাকুরমশাই, কাল রাত্রি ব্যাপারটা কি? এখানে আসো, বলে দিচ্ছি। হ্যাঁ বলেন। বসো বসো, আমার কাছে বসো না, কেউ নেই তো, বসো। আমি আবার নিচে বসলে উঠতে প্রবলেম। বলতে পারবে না, চেয়ারটা নিয়ে আসো। চেয়ারটা নিয়ে আসছি, একটু কষ্ট করে চেয়ারটা নিয়ে আসো। শুনে যাই। ঠিক আছে, তোর পাশ থেকে নিচ্ছি।
চাপ নিচ্ছিস কেন? শুনি। আপনার ঠিক পেছনেই আছি। হ্যাঁ, বলেন। এই দেখো 8:41 থেকে 10:16 পর্যন্ত কাল রাত্রি আছে, আচ্ছা দেখে নাও। আচ্ছা, কাল রাত্রি মানে এই সময় কোনো না, শুভ কার্য এই হবে না? সময় শুভ কাজ করলে যা ক্ষতি হবে ভাবতে পারবে না, সে ক্ষতির কেউ মূল্য দিতে পারবে না। আচ্ছা, কাল রাত্রি এত খারাপ জিনিস, কাল বেলা কাল রাত্রি এটা তো মানতে হয়, রাইট। অভিজিৎ মুহূর্ত। আমার কথা শুনে, হ্যাঁ এই যে লগ্নটা, এই লগ্নটার মধ্যে যে এই কাজটা হওয়া সম্ভব না, এটা কিন্তু জানা উচিত ছিল। গোধূলিতে গোধূলি সর্বশ্রেষ্ঠ, ওদের বলে দেওয়া আছে, আপনি দেখে জিজ্ঞাসা করে দিন। গোধূলি তো সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, তাহলে গোধূলিতে আমি বলেছি আমি 8টার মধ্যে সব কাজ কমপ্লিট করে নেব, আমার বলা ছিল 8টার মধ্যে। আমি সেই জন্য এখন ঘটা এখনো হয়েছে। শান্তিকাটা যদি শুরু হয়ে যায়, কিন্তু তো একটা পোড়ানো যেতে পারে, তাহলে তো আর কোনো সমস্যা নাই। কাল রাত্রিও দেখা এদিকে তো কাল রাত্রির ব্যাপার হয়ে যাচ্ছে, মেন আবার লগ্নভ্রষ্টা হয়ে যায়। কিসব চলছে বাবা। হ্যাঁ, রবিনকে, রবিন অন্য কার সাথে কথা বলতে ব্যস্ত, দাঁড়া আবার করছি। তোর সিচুয়েশন ঠিক আছে, দাঁড়া। রবিন এলে আমি ওকে এখান থেকে নিয়ে আসছি দরকার হলে। এরপর শুরু হলো বরকে বরণ করা এবং এক এক করে অন্যান্য রিচুয়াল। সবাই এক এক করে বরণ করলো, ছবি তুললো। আমি একটা জিনিস দেখলাম, বিয়ে বাড়িতে অনুষ্ঠান কম, ছবি তোলার হিড়িক বেশি। জুতো খুলে না, ওটা খুললে না, তুমি একটু খেয়াল রেখো তুমি। ও জুতো চুরি যাবে, জুতোটাকে লুকোতে হবে। তাহলে পরে ওখানে যাবো। মিররলেস নাকি দাদা? একটু সামনে দাও। এদিকে তাকা একবার। বল। আরে লাইটটা আসছে না,
আচ্ছা লাইটটা আসছে মানে ওই জন্য চোখ কোনো হচ্ছে মানে করলে পাওয়ার বাড়লে যেরকম হয় তেমন। আচ্ছা আমি লাইটটাকে বন্ধ করুন, চোখে লাগছে সমস্যা। একটুখানি চোখে কমিয়ে দিন। কমানোর সিস্টেম নেই। এটাকে কমানো যাবে না? আর একটু দূরে করে দিন। হ্যাঁ আমব্রেলা লাইট এই নিদবর। হ্যাঁ সামনে নেবেন না। মানুষের মনোযোগ ছবি তোলার দিকেই দেখছি বেশি, মন্ত্র বা অনুষ্ঠানের প্রতি অতটা মনোযোগ কিন্তু লোকজন দেখাচ্ছে না। অনেকগুলো সেলফি জোন মতো বানিয়ে দেওয়া আছে, সেখানে সবাই ছবিই তুলে যাচ্ছিল। এটা গুরুত্বপূর্ণ আলোচনা করছে, ও কি করছে বুঝতে পারছি না, বাট এভার ইট ইজ। একটু ওনাদের দিয়ে দিন। হ্যাঁ এই বরণের ছবি তুলতে তুলতেই মানে প্রায় লগ্ন পেরিয়ে যায় এমন অবস্থা আর কি। মন্ত্রপাঠ, পূজা অর্চনা এগুলি সব মানে বাদের খাতায়। আমি ঘেমে নিয়ে নিজে ন্যাপসা হয়ে গেলাম। যাই হোক, বন্ধুর বিয়ে বলে কথা, যথেষ্ট গরম পড়ে গেছে। যতটা পেরেছি ছবি তুলেছি এবং ভিডিও তুলে কভার করার চেষ্টা করেছি। এ তো ঘেমে নিয়ে ন্যাপসা হয়ে যাচ্ছিল এবং মানে মুখ থেকে হাসি আর কিছুতেই আসে না ছেলের। গম্ভীর মুখে মানে সহ্য করে যাচ্ছে কোনোভাবে, দেখেও কষ্ট লাগে। এক এক করে লোকজন এসেছে, বরণ করেছে। এবার বউয়ের এন্ট্রি, তারপর বউকে ধরে সবাই পিড়িতে করে ওর চারদিকে ঘোরালো এবং পান পাতা সরিয়ে শুভ দৃষ্টি হলো। এইসব পর্বের ভিডিও রয়েছে, কিন্তু আমি যেটা বুঝতে পারছি যে সব ভিডিও দিয়ে কভার করাটা যাবে না। এই বরণের পরে বউরা চারদিকে ঘুরলো, এটা এমনি প্রদক্ষিণ, তারপর বউকে ঘোরাবে। সবই ভিডিও টিডিও রয়েছে জিনিসপত্রের। আমি ছবিও তুলেছি, ভিডিও দিয়েও যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি। একটি ভ্লগের পর্বে এটা কভার করা সম্ভব না, আরও একটা এপিসোড আসবে। আমি শুধু বলতে চাই জীবন কতটা অদ্ভুত। আগের দিন মানে 20 তারিখেই আমি গভীর রাতে ফিরছি একজনের মৃত্যুর লোকেশন থেকে, আবার তারপরেই একটা আনন্দ অনুষ্ঠানে। স্ত্রী আচার শুরু হয়ে গেছে।
যেমনটা বললাম, ভিডিওতে সব কিছু কভার করা সম্ভব না, স্টিল ছবিতে তুলেছি যতটা পেরেছি। স্টিল ভিডিও মিলেই অরিজিতের বিয়ে পর্বটাকে আমার ভ্লগে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। বাকিটা সম্ভবত আসবে পরের ভ্লগটিতে।